হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে যে নতুন ব্লগটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে সিলেট নগরীর সুরমা নদীর উপর নির্মিত যে ঐতিহাসিক ক্রিন ব্রিজ, সেই ক্রিন ব্রিজ দেখাবো এবং এর আদ্যপ্রান্ত আমি আপনাদেরকে তুলে ধরবো। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি আগেই বলে রেখেছিলাম এই ব্রিজটির আদ্যপ্রান্ত আমি আপনাদেরকে তুলে ধরবো। এটি সিলেটের ইতিহাস এবং ঐতিহ্যের সাথে মিশে আছে। সিলেট নগরীর প্রাণকেন্দ্র দিয়ে বয়ে চলা সুরমা নদীর উপর অবস্থিত ঐতিহাসিক এই ক্রিন ব্রিজ, এটি শুধু একটি সেতু নয়, বরং সিলেটের গৌরবময় ঐতিহ্যের এক প্রতীক। বরং 1933 সালে তৎকালীন আসামের গভর্নর মাইকেল কিন সিলেট সফরে আসার প্রাক্কালে তিনি যখন সিলেট সফরে আসবেন, তখন এই স্থানে একটি ব্রিজ নির্মাণের প্রয়োজনীয়তা তিনি অনুভব করেন। তারই উদ্যোগে তৎকালীন 50 লক্ষ টাকা ব্যয়ে সম্পূর্ণ লোহা দিয়ে তৈরি করা হয় এই ব্রিজটি। তবে এই ব্রিজটি 1936 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল। তার পাশে দেখতে পাচ্ছেন আলী আমজাদের ঐতিহাসিক গড়ি। এটি কিন্তু শত বছরের ঐতিহ্যবাহী এই গড়ি। এটি কিন্তু এখনও ঘন্টায় ঘন্টায় টিক টিক শব্দ করে অ্যালার্ম দিয়ে চলে। সুরমা নদীর সৌন্দর্য আমি আপনাদেরকে দেখাবো। সুরমা নদীর পানি কিন্তু এখন এতটা বেশি নয়, তারপরে আপনারা শেষ পর্যন্ত সাথে থাকবেন। এই আশপাশের মনোমুগ্ধকর জায়গাগুলো আমি আপনাদেরকে দেখাবো। দৃষ্টিনন্দন স্থাপত্য এবং ঐতিহাসিক গুরুত্বের কারণে ক্রিন ব্রিজ এখন সিলেট শহরের অন্যতম পর্যটন আকর্ষণ। প্রতি বছর দেশ বিদেশের হাজারো ভ্রমণ পিপাসু মানুষ সুরমা নদীর বুকে দাঁড়িয়ে এই ব্রিজের অপরূপ সৌন্দর্য কিন্তু উপভোগ করে থাকেন। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ডিনামাইট দিয়ে সেতুর উত্তরাংশ কিন্তু উড়িয়ে দিয়েছিল, কিন্তু পরবর্তীতে বাংলাদেশের রেলওয়ের সহযোগিতায় পুনরায় মেরামত করে এটি যান চলাচলের উপযোগী করা হয়। এটি বর্তমানে যান চলাচলের জন্য সম্পূর্ণ বন্ধ করা হয়েছে। এটি শুধুমাত্র কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এটি দিয়ে পায়ে হেঁটে মানুষ চলাচল করে এবং মোটরসাইকেল পারাপার করে। এই সেতুটি কিন্তু সৌন্দর্যের প্রতীক, ঐতিহ্যের প্রতীক হিসাবে রয়েছে। এটি হচ্ছে সুরমা পয়েন্ট, যেটিকে নাগরি পয়েন্ট হিসাবে বলা হয়েছে। সুরমা যে ওই ক্রিন ব্রিজে উঠার আগের যে গেট, সেটি আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। তার বাম পাশে জালালাবাদ নামে একটি পার্ক রয়েছে। এটি একসময় পৌর পার্ক ছিল, এটি কিন্তু বন্ধ। এই পার্কটি বন্ধ। এটি হচ্ছে গেট। এই গেটের পাশ দিয়ে আমরা যাব। দেখতে পাচ্ছেন পায়ে হেঁটে হাজার হাজার মানুষ প্রতিনিয়ত পারাপার করছে এই ব্রিজটি, কিন্তু এই ব্রিজটি দিয়ে সব রকমের যান চলাচল বন্ধ। শুধুমাত্র পায়ে হেঁটে কিংবা মোটরসাইকেল যুগে এই ব্রিজটি পারাপার করতে পারবেন। দেখতে পাচ্ছেন এই ব্রিজের সব সাইড আমি আপনাদেরকে একে একে ঘুরে ঘুরে দেখাবো। আপনারা শেষ পর্যন্ত সাথে থাকবেন। সিলেটের যারা, তারা গর্ব করে বলেন এই ব্রিজটি কিন্তু শত বছরের ঐতিহ্য বহন করে। কালের সাক্ষী হয়ে এই ব্রিজটি এখনও দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছেন এই ঐতিহাসিক ক্রিন ব্রিজ। এই ক্রিন ব্রিজ দিয়ে আগেই বলেছি, কোনো যানবাহন চলাচল শুধুমাত্র মোটরসাইকেল ছাড়া আর কোনো রকম বাইসাইকেল ছাড়া কোনো যান চলাচল বন্ধ করে রাখা হয়েছে। সর্বশেষ সংস্কার করা হয়েছিল এটি 2.5 বছর আগে অথবা 3 বছর আগে। তারপরে থেকে এটি কিন্তু এই অবস্থায় রয়েছে। এটি পায়ে হেঁটে মানুষ পারাপার করেন। এটি আমাদের গর্বের প্রতীক, সিলেটবাসীর সৌন্দর্যের প্রতীক। সুরমা নদীর উপর খালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছেন পায়ে হেঁটে মানুষ চলাচল করতেছে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী কিন্তু এই ব্রিজটি ক্ষতবিক্ষত করেছিল। ডিনামাইট দিয়ে সেতুর অংশ কিন্তু ভেঙে ফেলেছিল। পরবর্তীতে বাংলাদেশ রেলওয়ের সহযোগিতায় পুনরায় মেরামত করে চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছিল। দেখতে পাচ্ছেন সিলেটের সার্কিট হাউস। বাংলাদেশের 64 জেলায় সার্কিট হাউস থাকলেও সিলেটের সার্কিট হাউসের মতো এত সুন্দর সার্কিট হাউস বোধহয় বাংলাদেশে আর দ্বিতীয়টি নেই। আমি অপর প্রান্তে চলে এসেছি, আমি ঘুরে ঘুরে দেখাবো। এটি কিন্তু বিনোদন প্রেমীদের একটি আড্ডাস্থল। এটি বিকাল হওয়ার পর থেকে হাজার হাজার মানুষের পদচারণায় মুখরিত থাকে এই এলাকাটি। আমরা যখন ভিডিওটি ধারণ করছি সময় ঠিক তখন দুপুর 2টা বাজে, সেজন্য এখানে মানুষ নেই। জনসাধারণ একবারে নাই বললেই চলে। ব্যস্ত এই নগর জীবনে সব মানুষ কিন্তু বিকেলে ফ্রি হয়ে
অফিস আদালত সব কিছু বন্ধ হওয়ার পরে সন্ধ্যার পরে এখানের যে আড্ডা সেটি কিন্তু কল্পনার বাইরে অসাধারণ ভালো লাগে। এটি হচ্ছে সুরমা নদী। এই সুরমা নদীর পানি কিন্তু এখন কম। দূরে একটি ব্রিজ দেখা যাচ্ছে, সেটি কিন্তু কাজীর বাজার ব্রিজ। তার সামনে আরেকটি ব্রিজ আছে, শাহজালাল ব্রিজ, যেটিকে নতুন ব্রিজ বলা হয়। এই 1-1.5 কিলোমিটারের ভিতরে 3টি ব্রিজ রয়েছে, কিন্তু এই ব্রিজটির ইতিহাস ঐতিহ্য সিলেটবাসীর শত বছরের ইতিহাস ঐতিহ্যের সাথে মিশে আছে। দেখতে পাচ্ছেন এই ব্রিজটি আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সুরমা নদীর উপর। সিলেট শহরের বুক দিয়ে বয়ে চলা নদী সুরমার উপর দাঁড়িয়ে আছে লৌহ নির্মিত এই সেতুটি। এটি কিন্তু তৎকালীন 50 লক্ষ টাকা ব্যয়ে মাইকেল কিন সিলেট শহরে আসার প্রাক্কালে এটি নির্মাণ করা হয়। তখন তিনি ছিলেন তৎকালীন আসামের গভর্নর, আসাম প্রদেশের গভর্নর ছিলেন। আর ওনার সিলেটে আসা উপলক্ষে কিন্তু এই ব্রিজটি 1933 সালে শুভ উদ্বোধন হয় এবং এটি জনসাধারণের জন্য 1836 সালে কিন্তু এর ওপেনিং করা হয়। দেখতে পাচ্ছেন নদীতে নৌকা চলছে। এই নদীর পানি কিন্তু এখন কম। ব্রিজটির পাশে আজও কালের সাক্ষী হয়ে কিন্তু দাঁড়িয়ে আছে নবাব আলী আমজাদ খানের প্রদত্ত বিখ্যাত আলী আমজাদের গড়ি, যার টিকটিক শব্দ যেন স্মরণ করিয়ে দেয় সিলেটের প্রাচীন ঐতিহ্যকে। অপর পাশে রয়েছে ঐতিহাসিক সারদা হল, সিলেটের সার্কিট হাউস, যা সিলেটের অতীত ঐতিহ্যের গল্প কিন্তু বলে যায়। এই ভিডিওতে দেখানো হয়েছে সুরমা নদীর সৌন্দর্য, কিন ব্রিজের ইতিহাস, ব্রিজের আশপাশের মনোমুগ্ধকর দৃশ্য। যদি আপনি